আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে হচ্ছে আমরা কথা বলবো স্যামসাং গ্যালাক্সি S20 আলট্রা। তো এটাতে হচ্ছে One UI 7.0 আপডেট আসার পরে ক্যামেরা সেকশনে কি পরিবর্তন আপনারা দেখতে পাবেন। One UI 7 কিন্তু ক্যামেরাতে কিন্তু বেশ পরিবর্তন করেছে। তো সেই পরিবর্তনগুলো আসলে কতটা আর কি এই স্যামসাং গ্যালাক্সি S20 এর জন্য ভালো হয়েছে সেটা আজকে ভিডিওতে থাকবে। One UI 7.0 কিন্তু একটা জিনিস কিন্তু খেয়াল করার মতো, সেটা হচ্ছে এটার ক্যামেরা সেটআপ কিন্তু সম্পূর্ণ চেঞ্জ করে ফেলছে। এখানে হচ্ছে আপনি টোটালি আলাদা একটা ডিজাইনে হচ্ছে আপনি ক্যামেরা সেটআপটা পাবেন। তো আমরা হচ্ছে পোর্ট্রেট দিয়ে শুরু করি। তো পোর্ট্রেট দিয়ে হচ্ছে আমরা দুটো ছবি তুলবো। ফার্স্ট হচ্ছে অনেক, দেন 3x দিয়ে আমরা দুটো ছবি তুলবো। তো অনেক দিয়ে তুলে নিচ্ছি, এখন আমরা 3x দিয়ে একটা ছবি তুলে দেখবো আসলে এটার পারফরমেন্সটা কিরকম দেয়। তো আমরা ছবি দুটো তুললাম। তো তোলার পর এখন দেখেন পোর্ট্রেট মোডে কিন্তু ঠিক সে আগের মতো কিন্তু সেই রকম কিন্তু শার্পনেসটা বজায় রাখতে পারে। আর তবে একটা জিনিস কি, যদি আপনি পোর্ট্রেট নেন তাহলে কাছ থেকে নিলে 3xটা ইউজ করবেন, তাহলে কিন্তু অনেক ভালো পারফরমেন্স পাবেন। তারপরে এখানে রয়েছে ফিল্টার। তো ফিল্টার মেনুতে কিন্তু নতুন কিছু ফিল্টার ইউজ করা হয়েছে। সেটা হচ্ছে আপনার এখানে এখানে ব্লার রয়েছে, আপনার স্টুডিও মুড রয়েছে। তো ব্লার মুডটা হলে হবে কি, আপনার পিছনে ব্যাকগ্রাউন্ডটা একটু বেশি ব্লার থাকবে। আর হাইকে মোনো রয়েছে। তো হাইকে মোনো দিয়ে হচ্ছে আপনি সম্পূর্ণ পিছনে ব্যাকগ্রাউন্ড করতে পারবেন। তারপর ব্যাকড্রপ, তারপর রয়েছে হচ্ছে কালার পয়েন্ট। তো এইটা কালার পয়েন্ট, এইটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগে, কেন জানি ভালো লাগে আর কি। তো এগুলো কিন্তু এই আপডেটে কিন্তু আপনাদেরকে দেওয়া হয়েছে। তো আমি বলবো এই দুটো এগুলো কিন্তু আসলে মজাই লাগে। তারপর রয়েছে আমাদের ফটো। তো ফটো মেনুতে কিন্তু সেই আগের চেয়ে কিন্তু একটু ডিফারেন্স করার চেষ্টা করছে। সেটা হচ্ছে যে এটার জুম সিস্টেমটা, এটা কিন্তু এখন জুমটা কিন্তু আপনি পার্ট বাই কিন্তু করতে পারবেন। দেন এখানে কিন্তু রয়েছে অনেকগুলো ফিল্টার, যে ফিল্টারগুলো কিন্তু আগে ছিল না। মানে আগে হচ্ছে আগের তুলনায় কিন্তু কিছু এক্সট্রা ফিল্টার কিন্তু এখানে অ্যাড করছে, এটা খুব ভালো লাগলো। তারপরে এখানে হচ্ছে আপনি যদি দেখেন, এখানে ফিল্টার নিচে রয়েছে হচ্ছে মোশন ফটো রয়েছে। তো আপনি চাইলে এখানে মোশন ফটো ক্লিক করতে পারবেন, মানে ফটোটাকেই অ্যাজ ভিডিও আকারে হচ্ছে আপনি সেভ করতে পারবেন। তো এটা আসলে মোশন ফটোটা আসলে মাঝে মাঝে ইউজ করা যায়, কিন্তু রেগুলার কাজে এটা ইউজ হয় না। তারপরে এখানে হচ্ছে আপনার ক্যামেরা মেগাপিক্সেল চেঞ্জ করার অপশন, 108 মেগাপিক্সেল। দেন রয়েছে হচ্ছে ফ্ল্যাশ। তো 108 মেগাপিক্সেল করলে কিন্তু আপনার মোশন ফিচারটা কিন্তু এটা এখানে কিন্তু অফ হয়ে যাবে। তারপর হচ্ছে এখানে আপনি তাছাড়া আরো টুরে কিছু ফিচার দেখতে পাবেন, সেটা হচ্ছে ভিডিও মেনু। তো আমরা এখন ভিডিও মেনুটা দেখবো। তো এখানে ভিডিও মেনুতে হচ্ছে আপনি সর্বোচ্চ 8K 24 FPS আপনি রেকর্ড করতে পারবেন। আর এখানে কিন্তু সুপার স্টেডি মোডটা কিন্তু দিছে, যেটা দিয়ে কিন্তু আপনি খুব স্টেবল ভাবে কিন্তু ভিডিও করতে পারবেন। তো এটা কিন্তু আসলে যারা আসলে যদি আপনি দৌড়েও ভিডিও করেন, তারপরে কিন্তু আপনার ক্যামেরাতে কিন্তু কোনো শেকনেস কিন্তু কাজ করবে না, খুব স্মুথলি কিন্তু ভিডিওটা হবে। তো আপনি দেখতে পাচ্ছেন আমি কিন্তু ক্যামেরা ঝাঁকাচ্ছি, তারপরে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আমার রেকর্ডটা কিন্তু হচ্ছে। মানে এক কথা হচ্ছে আমার কোনো শেকনেস কিন্তু কাজ করতেছে না। এটাতে হচ্ছে আপনি স্টেবলটা অন করতে পারবেন। ওকে, তো এটা হচ্ছে। তারপর হচ্ছে রয়েছে এখানে মোড়ের কিন্তু আরো কিছু ফিচার রয়েছে। সো আমরা এখান থেকে জাস্ট যেগুলো দরকারি সেগুলো আপনাদেরকে দেখাবো। তার মধ্যে একটি হচ্ছে স্লো মোশন। তো স্লো মোশনটা দিয়ে কি করতে পারবেন, আপনি হচ্ছে খুব সহজে স্লো মতে ভিডিও করতে পারবেন। তো এটাতেও কিন্তু কিছুটা কিন্তু আপনার এরা পারফরমেন্সটা কিন্তু ইমপ্রুভ করছে। মানে আপনি পাবেন হচ্ছে প্রো মোড রয়েছে। তো প্রো মোডটা দিয়ে কিন্তু আপনি চাইলে পুরোপুরি কিন্তু প্রফেশনাল ভাবে কিন্তু এটা দিয়ে আপনি করতে পারবেন, ভিডিও করতে পারবেন। এখানে হচ্ছে 3x বা টেলিফটো লেন্স দিয়ে আপনি ইজিলি এখান থেকে জুম করতে পারবেন, মানে এখানে ইজিলি দেওয়া আছে আর কি। টুকিটাকি এখানে আরো ফিচার রয়েছে, সেটা হচ্ছে ফোকাস, তারপর আইএসওটাও হচ্ছে আপনি এখান থেকে মেনটেন করতে পারবেন। তো আমি আসলে বলবো কি, এটা আসলে এইবারের যে প্রোমোটটা দিয়েছে সেটাতেই কিন্তু আসলে আমার কাছে খুব ভালো লাগলো। কারণ এটা দিয়ে হচ্ছে আমি চাইলে ইজিলি ইঞ্জিন মতো করে কিন্তু আমি চাইলে এটাতে হচ্ছে আমার ভিডিওটা কিন্তু মেনটেন করতে পারি। এটা কিন্তু আমি বলবো ভালো একটা বিষয়। যারা আসলে ভিডিওগ্রাফি করার জন্য এই ফোনটা আসলে নিচ্ছেন, তারা কিন্তু এটা দিয়ে কিন্তু আরো ভালোভাবে কিন্তু ভিডিওগ্রাফি করতে পারবেন। তো তারপরে এখানে রয়েছে আমাদের টুইটিকি ফিচারের মধ্যে আর কোন ফিচারটা দেখাবো, সেটা হচ্ছে ডিরেক্টর ভিউজ। তো এটা দিয়ে হচ্ছে আপনি চাই 3টা ভিউজ একসাথে পাবেন, মানে 4টা ভিউজ। মানে মেইন হচ্ছে আপনার সামনের যে ক্যামেরাটা সেলফি ক্যামেরা, দেন হচ্ছে ব্যাক ক্যামেরা। তো 3টা আলাদা আলাদা হচ্ছে আপনি জুম সিস্টেম পাবেন, সেটা দিয়ে আপনি জুম করতে পারবেন। তো এটা আসলে ভালো একটা ইউজ আমি বলবো জিনিস, অনেক সময় ইউজ করা যায়। তারপর হচ্ছে পোর্ট্রেট ভিডিও। তো পোর্ট্রেট ভিডিওটা কিন্তু আমি বেশ ইউজ করে থাকি, এটা খুব ভালো লাগে আমার কাছে। আমরা এবার হচ্ছে এটার ব্যাক ক্যামেরা দিয়ে হচ্ছে আমরা লাইভে হচ্ছে এটার দিয়ে হচ্ছে পোর্ট্রেট ভিডিও নিয়ে দেখবো। তো এখানে আমাদের ছোট্ট একটা বন্ধু আছে সামনে, তো আমরা একে ফোকাস করে দেখি। এটা কিন্তু আসলে মোটামুটি ভালোই ফোকাস করতে পারতেছে, বাট এখানে কিন্তু জিনিস সেটা হচ্ছে এটা সাইডের যে পাতা আছে সেটাকে কিন্তু ফোকাসে কিন্তু নিয়ে আসে। তারপরেও কিন্তু যত সম্ভব এটা কিন্তু চেষ্টা করতেছে তার এই ফোকাসটা ধরে রাখতে।
আমরা যদি আসলে 3x এ করি, 3x এ করলে কিন্তু আসলে অনেক্সের তুলনায় একটু বেশি আপনার হচ্ছে যে ফোকাসটা করতে পারে। তো আমরা দেখেন এখানে কিন্তু যখন আমরা ব্লারটা করছি পিছনেরটারে কিন্তু হচ্ছে আপনার ব্লারটা টেনে নিয়ে নিছে। তো দেখেন এখানে কিন্তু সব ব্লার পাশাপাশি পিছনের যে অবজেক্ট একজনের ফেস কিন্তু এখানে কিন্তু ব্লার হয় নাই। মানে এটা কিন্তু আসলে মিলেছিল আরকি। এটা আসলে যেহেতু এআই বেস সেক্ষেত্রে এটা কিন্তু আস্তে, আস্তে আসলে এটা করতে পারে। এটা কিন্তু আসলে ঝটপট করে করতে পারে। যেহেতু এটা লেন্স সিস্টেম হবে না। এটা আসলে এআই বেস এজন্য কিন্তু এআই এর মাধ্যমে এটা হচ্ছে। দেখেন পিছনে যে অবজেক্ট এসে যাচ্ছে সামনে সেটা কিন্তু ভালোভাবে কিন্তু মোটামুটি মেইনটেইন করতে পারতেছে। তারপর ওখানে দেখতে পাচ্ছেন দূরে যারা আছে তাদেরটা যখন আমি হচ্ছে লাইভে হচ্ছে করলাম তখন কিন্তু দেখতে পারতেছেন আমি কিন্তু ইচ্ছে করে লাইট চেক করার জন্য তারপরেও কিন্তু ভালো কিন্তু এটা কিন্তু এটা কিন্তু ধরে রাখতে পারতেছে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখে কিন্তু আপনি সবকিছু নিয়ে একটা আইডিয়া পাবেন। মূলত এই ভিডিওতে আপনার সাথে স্যামসাং গ্যালাক্সি S22 আলট্রা হচ্ছে যে 1UI 7.0 আপডেটের পরে যে সকল ফিচারগুলো আসছে সেগুলো শেয়ার করার। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো যদি এরকম আরো ভিডিও চান আমাকে লাইক দিবেন, কমেন্ট করবেন। তো আমি নেক্সট টাইম হচ্ছে অন্য টাইপের কি টাইপের ভিডিও নিয়ে আসতে পারি সেটা আমাকে কমেন্ট করে দেন। সো ভাই তোমার সবাইকে এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।